নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি নারকেল আর আম দিয়ে একটা নতুন ধরনের লাড্ডু। তো এখানে আমি নারকেল নিয়েছি একটা গোটা। তো নারকেলটাকে আমি ভালো করে কেটে ছুলে পরিষ্কার করে নিয়েছি, আর মিক্সার বাটিতে এখন আমি বেটে নেব। আর এই লাড্ডু বানাবার জন্য আমি এখানে নিয়েছি এলাচি, আর 4 চামচের মতন চিনি, আর 2 চামচের মতন গুঁড়ো দুধ। তো এখন আমি নারকেলটাকে ভালো করে বেটে নেব বন্ধুরা। আর এই লাড্ডুটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, আপনারাও ঘরে বানিয়ে খাবেন। তো দেখেন আমার কিন্তু এই নারকেলটা ভালো করে বাটা হয়ে গেছে। তো এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন আমি কিন্তু আমগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আমটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম। তো এবার আমি শুধু ছিলে আমি আমগুলোকে কেটে নেব। আর আমটা যে আছে এটা কিন্তু খুবই মিষ্টি ছিল, তার জন্য চিনিটা আমার একটু কম লেগেছে। একটা আম কাটা হয়ে গেছে, আর একটা আমি আম কেটে নিচ্ছি। দেখেন আমার দুখানা কিন্তু আম কেটে নিয়েছি। এবার এটাকেও আমি কিন্তু এখন আমি বেটে নেব। এই লাড্ডুটা বানাতে কিন্তু খুবই সহজ বন্ধুরা, শুধু নারকেল আর আম দিয়ে হয়ে যায়। দেখেন এখানে কিন্তু বাটা হয়ে গেছে আমটা। তো আমি এখন একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি নারকেলগুলোকে দিয়ে দিলাম। আগুনটা কিন্তু একটু আস্তে করে রাখবো। আর এখন আমি নারকেলটাকে ভালো করে ভেজে নেব। তো যতক্ষণ না ভাজা হয় বন্ধুরা, এটাকে আমি ভাজতে থাকবো। আর আগুনটা কিন্তু একদম আস্তে করতে হবে, না নিচে লেগে যাবে। দেখেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমাকে আর একটু ভাজতে হবে। তো বন্ধুরা, এই নারকেল থেকে আমি কিন্তু একটুখানি নারকেল উঠিয়ে রেখে নেব। আপনারা কিন্তু ভাজতে ভাজতে নিজেরাই বুঝে যাবেন কতটা ভাজতে হবে। এবার কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিন্তু একটু ভাজবো। এবার এলাচিটা দিয়ে দিলাম, আমটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াবো চালাবো। দেখেন আমের কালারে কিন্তু হলুদ হয়ে গেছে।
এবার আমি কিন্তু গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এখানে দিলে কিন্তু ভালো লাগে খেতে। এবার কিন্তু ভালো করে ভাজতে হবে বন্ধুরা, নাড়াতে চাড়াতে নিচে লাগলে কিন্তু পুড়ে যাবে। দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। হয়ে গেছে বন্ধুরা, এবার কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করব। এবার কিন্তু আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতন ঠান্ডা করতে দেব। দেখেন ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়নি, হালকা হালকা সুসুম গরম আছে বন্ধুরা, হাত দেওয়া যাচ্ছে। তো আমি নারকেল গুঁড়োটা তো বের করে রেখেছিলাম, সেটা বাটিতে রাখা আছে। এবার আমি একটা লাড্ডু সাইজের মতন গোল গোল করে নেব। এটাতে কিন্তু কোনো ঘি বাটার কিচ্ছু লাগেনি বন্ধুরা। এরপর দেখেন এখানে নারকেল গুঁড়োটা কিন্তু উপর থেকে একটু একটু লাগিয়ে দিলাম। এখানে কিন্তু পেস্তা বাদাম কিছু দিলেই হবে উপর থেকে, নারকেল উপর থেকে, কিন্তু আমার কাছে কিন্তু কাজু বাদাম ছিল, তার জন্য আমি কাজু বাদামটা কেটে কেটে রেখেছি, ওটাই দিয়ে দেবো উপর থেকে। এমনি করে নারকেলগুলোকে লাগিয়ে লাগিয়ে রেখে দেবো বন্ধুরা। তাহলে কি হবে, একটা নারকেল উপর থেকে, একটা লাড্ডুর উপর থেকে লাড্ডু সাটবে না। আর সাইজটা দেখেন একই সাইজের মতন আমি বানাচ্ছি। দেখেন আমার কিন্তু নারকেলের লাড্ডুটা হয়ে গেছে। উপর থেকে কিন্তু আমি এখন বাদামগুলোকে দিয়ে দেবো। আর এই লাড্ডুটা কিন্তু আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর ঘরে বানিয়ে আপনারা খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে শিওর জানাবেন কেমন হয়েছে।